am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. Yeah, and you ain't see me activated. You better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing, I just do what I was destined. Cause I feel I got the blessing, persistence and obsession. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? সো আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে ফোনটি নোকিয়া N73। এটা 2008 সালে একটা ডিভাইস। সো আজকে এখন হচ্ছে সময়টা 2024 সাল। এই ফোনটার বয়স মিনিমাম 15 থেকে 16 বছর। এতদিন পরে এসেও ফোনটা আসলে কীরকম পারফরমেন্স করছে আমার কাছে, এবং ফোনটার মেইন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ফোনটির ক্যামেরা। আমি আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই ফোনটার ক্যামেরা কীরকম পারফরমেন্স করে, আর ফোনটা ইউজার ইন্টারফেস কীরকম, ফোনটা দিয়ে আসলে কি কাজে আমি ব্যবহার করি। সো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। প্রথমে যদি এর লুকিং আর ডিজাইনের কথা বলি, অস্থির একটা ডিভাইস, হ্যান্ডসেট, সেই সময়ের ফ্ল্যাগশিপ ফোন বলা যায়। কারণ এখন যেরকম মানুষ আইফোন 15 প্রো ম্যাক্স অথবা স্যামসাং S24 আলট্রার জন্য আফসোস করে, সেই সময়ে আমরা এই ফোনগুলোর জন্য আফসোস করছি, আমাদের বড় ভাইরা ইউজ করছে, এবং যাদের একটু টাকা পয়সা বেশি শুধু তারাই ফোনগুলো ইউজ করতে পারছে। নতুবা যাদের আত্মীয় স্বজন কেউ বিদেশ থাকতো, প্রবাসী, তাদের বাড়িতে এই ফোনগুলো দেখা যেত। নতুবা সেকেন্ড হ্যান্ড কিনলেও অনেক দাম দিয়ে পারচেস করা লাগতো। আসলে হ্যাঁ, এটাই সেই নোকিয়া N73। আজ 16 বছর পরেও আমি আসলে কালেক্ট করে রাখছি। আমি নিজেও নোকিয়ার অনেক বড় একটি ফ্যান। অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে এই ফোনগুলা কই থেকে কালেক্ট করি। এই ফোনগুলা আমি ফেসবুক মার্কেট প্লেস অথবা বিক্রয়.com থেকে কালেকশন করি। সো আপনাদের জন্য একটা সহজ পরামর্শ রয়েছে, যেটা হচ্ছে ফোনগুলা আমার মতো আরও অনেকেরই কালেকশন করার ইচ্ছা, এবং ফোনগুলো অনেকে ব্যবহার করতে চান এতদিন পরে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। তাদের জন্য একটাই পরামর্শ রয়েছে যে সব সময় আপনি যে ওয়েবসাইট থেকে ফোন ক্রয় করুন না কেন, কখনো কুরিয়ার সার্ভিসে ফোন নেওয়ার চেষ্টা করবেন না। সরাসরি দেখে শুনে বুঝে তারপরে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনি বিষয়টা আসলে ঠকবেন না এক কথায়। আর নতুবা যদি কুরিয়ার সার্ভিস এইগুলার মাধ্যমে ফোন টোন নেওয়ার জন্য টাকা অ্যাডভান্স করেন, দেখা গেলো 90% লোকই আসলে ঠকে যান। টাকা আগে নিয়ে যা বিক্রেতা ফোন দিতে চায় না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। সো চলুন ফোনটার এখন ক্যামেরা টেস্ট করি, ফোনটা দিয়ে কিছু ছবি তুলি এবং আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করি। লেটস গো। ফোনটার ব্যাক পার্ট একটা শাটার টাইপের, যেটা টান দিলে ক্যামেরাটা অটোমেটিকলি ওপেন হয়ে যায়, দেখতে পাচ্ছেন। প্রায় 15-16 বছর আগের একটা 3 মেগাপিক্সেল ক্যামেরা এখনকার 200 মেগাপিক্সেল ক্যামেরার সমান। আসলে ক্যামেরার সাইজটার কথা বলছি। পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো সেই সময় অনুযায়ী। সেই সময় আসলে এত উন্নত টেকনোলজি ছিল না, তখনকার সময়ে এইটাই বেস্ট। এই ফোনটা দিয়ে আসলে ছবি তোলা একটু ঝামেলা আছে, দেখতে পাচ্ছেন ডেডিকেটেড এখানে আলাদাভাবে ফটোশ্যুট করার জন্য আলাদা ক্যামেরা বাটন আছে, যেটাতে আলতো প্রেস করলে প্রথমে ফোকাসটা ঠিক হয়, তারপরে এক কথায় ডিএসএলআর ক্যাটাগরি। কিন্তু এখানে প্রসেসরটা স্লো হওয়ার কারণে ডিএসএলআরের অত তাড়াতাড়ি এখানে ছবি আসলে প্রসেস হয় না। চলুন আরও কয়েকটা ফটোশ্যুট করা যাক ফোনটা দিয়ে।
এবার আমরা ক্লোজ আপ মোড, যেটা আর কি এখনকার সময়ে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড ব্লার করার বিষয়টা, সেটা হচ্ছে এই ফোনে আজ থেকে আরও 15-16 বছর আগে দেখুন নোকিয়া দিয়ে রাখছে। এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ আপ মোড একটা অপশন। আসলে এখানে ক্যামেরা অনেক মোড রয়েছে দেখতে পাচ্ছেন, একটা ডিজিটাল ক্যামেরা, অনেক নাইট মোড টুড, আসলে এগুলা অনেক আগে নোকিয়া দিয়ে রাখছে। ক্লোজ আপ মোডটা আমি বেশিরভাগ ছবি তুলতে পছন্দ করি। ক্লোজ আপ মোডটা দিয়ে যে বিষয়টা হয়, ডিএসএলআরের মতো কিছু শট নেওয়া যায়, কিন্তু এখানে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখতে হয় ফোনটা থেকে, যে সাবজেক্টটা আমি ছবি ক্যাপচার করব। চলুন কয়েকটা ছবি তোলা যাক। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে 3 মেগাপিক্সেলের কার্ল জাইস অপটিক্সের লেন্সের যে একটা ক্যামেরা। এটা অত্যন্ত সুন্দর কালার প্রডিউস করে, প্রত্যেকটা ছবির একদম জীবন্ত কালার দেওয়ার চেষ্টা করে, দেখতে পাচ্ছেন। এটাতে জাইস অপটিক্যাল লেন্স ব্যবহারের কারণে প্রত্যেকটা ছবির কালার একদম জীবন্ত কালার দেখতে পাচ্ছেন। যেখানে যে কালার, প্রত্যেকটা ছবি সেখানে সেই কালার শো করছে, এক্সট্রা কোনো কালার এখানে শো করছে না। প্রত্যেকটা ছবি একদম ন্যাচারাল কালারে আমাদের সামনে প্রোভাইড হচ্ছে। এভরিওয়ান, আজকের ভিডিও অবধি। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত এবং আপনার পছন্দের ফোনটির নাম লিখে যাবেন। খোদা হাফেজ।